আপু শেষ জানতে চাইবো 2025-এ আপনার অনেক সহশিল্পী বড় পর্দায় আসলে অভিষেক হয়ে গেছে, মেগাস্টারের বিপক্ষে হয়েছে। 2026 সালে আমরা কে পায়েলকে আবার বড় পর্দায় দেখবো কিনা বা কথাবার্তা চলছে কিনা? বড় পর্দায় তো আসলে আমি জানি না, এটা নিয়ে অলরেডি আমাকে অনেক প্রশ্ন করেছে। তো আমার মনে হয় যে দর্শক হয়তো ইন্টারেস্ট ফিল করে যে আমাকে হয়তো একটু ভিন্ন ধর্মী অন্য পর্দায় দেখতে চায়। যদি এরকম কখনো অপশন হয়ে যায় যে ভালো একটা কাজ পেয়েছি, ভালো একটা চরিত্র পেয়েছি, গল্পের প্রয়োজনে আমাকে ভালো লেগেছে ওখানে, আমি অবশ্যই কাজ করব। কারণ আমি যেহেতু আর্টিস্ট, আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে চাই। আর ডেফিনেটলি বড় পর্দায় তো কাজ করার ইচ্ছাটা সবারই থাকে, কম বেশি আমারও আছে। তো হোপফুলি যে সামনে ওরকম যদি পেয়ে যাই করবো। পছন্দের কোনো ডিরেক্টর আছে যে তার সঙ্গে প্রথম কাজটা করতে চান? আমার আসলে চরিত্রটা ইম্পর্টেন্ট, আমার ওই গল্পে আসলে আমি কতটুকু। কারণ বলা যায় যে কে পায়েল রেডি, কিন্তু ঠিকঠাক গল্প হলেই বড় পর্দায় দেখা যাবে। কোনো অসুবিধা নেই, মানে আমার আসলে হয় কি, আমার যে কোনো মাধ্যমে আমি কাজ করি না কেন, আমি আমার কাজটাকে প্রায়োরিটি দেই। আমাকে মানুষ দেখছে, মানুষের মাঝে আমি পৌঁছাতে পারছি, দ্যাটস অল। মুকিত ভাই কি বলবেন, এত বছরের জার্নি বড় পর্দায় কে পায়েলকে দেখার জন্য আপনি আগ্রহী কিনা? অনেক বছর না, আমাকে পুরো বুড়া বানাই দিয়েছে। না, পুরোটা পুরোটা বয়স প্যান্ডেমিক থেকে শুরু। হ্যাঁ, প্যান্ডেমিক মানে আজকে প্রায় হাঁটিয়ে পাপা করে 2.5 বছর। কে পায়েল একটা বুড়ি না, বাচ্চা একটা মেয়ে। সো দ্যাট খুব শিগগিরই পায়েলকে না না, খুব শিগগিরই না, আমি জানি না আসলে। হ্যাঁ, আল্লাহ জানে। মুকেশ জায়গাটা কতটুকু জানে? না, আমি যতটুকু জানি যে 26টা আসুক না, তারপর হাঁটিয়ে পাপা করে দেখা না, এত ভাবছি না আসলে। শেষ করবেন, আমরা যে প্রতিষ্ঠানে এসেছি সেই প্রতিষ্ঠান নিয়ে যদি কিছু বলার। তার আগে আমার একটা প্রশ্ন, মানে একটু জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিসেম্বর শেষ, জানুয়ারি ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি কেয়া পায়েলের কাছে ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যেই মানুষটাকে ছাড়া আমার মনে হয় যে আমি থাকতে পারবো না। যেমন আমার মা, আমার মাকে আমি ভীষণ ভালোবাসি। মা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে আমি আমার মাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। যে আমার মা, এই যে ফোন দিয়ে কথা বলতে হবে, মা আজকে কিন্তু একবার মনে হয় কথা হয়েছে, কিন্তু এই যে মায়া, এই যে আদরটা, এই যে কেয়ারটা, মানে এটার যে একটা অন্যরকমের যে, মানে আমি বুঝতে পারছি না যে ভালোবাসাটা, সেটাই মনে হয় যে অরিজিনাল ভালোবাসা। মানে মাটা কি যে আমরা শুটিং করছি, আমি বলে বুঝাতে পারবো না। মাটা কি সকালবেলা শুটিং করছে, পায়েল সকাল 9টায় চলে এসছে, মেকআপ দিচ্ছে, 12:30টার দিকে বক্সের ভিতরে বিভিন্ন ফ্রুটস পাঠিয়েছে ওর জন্য, খেয়ে ফেলেছে আমরা। এই হচ্ছে মা যে আদর, মানে সেই, অথচ 2টোর সময় পায়েল কিন্তু বাসা কিন্তু উত্তরা, আমার বাসা উত্তরা, তো খালাপা কিন্তু আন্টি কিন্তু প্রায় পাঠিয়ে দেয়। মা যে কি, অথচ আমরা কিন্তু খাচ্ছি, আমাদেরকে অনেক খাওয়া দেয় এই শুটিং স্পটে, কিন্তু তারপরে কিন্তু আন্টি পাঠিয়ে দেয়। কিন্তু ভালোবাসার সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম, আমার কাছে হয়তো ভিন্ন ধর্মী। অনেকেই ভাবে যে সারাক্ষণ কথা বলার মাঝে হয়তো তার ভালোবাসা, কেয়ার, সম্মান, এই সব কিছু মিলে আসলে অনেকে একাকার করে মনে করে যেটা ভালোবাসা। কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসা সবসময় নিঃস্বার্থ, এবং যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটা থাকুক বা না থাকুক, সেই মানুষটা সবসময় আমাদের মনের মাঝে থাকবে, এটাই ভালোবাসা। আর যুক্ত করতে চাই একটু, জীবন সঙ্গী হিসেবে আসলে কে পায়েল কেমন ছিল চাই? আপনার কাছে শেষ প্রশ্ন। না, যেহেতু ভাইয়া ভালোবাসা নিয়ে কথা বলে জাস্ট আমি একটু যুক্ত করলাম আর কি। জীবন সঙ্গী হিসাবে আসলে আমি নিজেই তো পারফেক্ট না, কোনো মানুষই তো পারফেক্ট হতে পারে না। তো আমি কাউকে খুঁজিও না। আমার সাথে মনের মিল হয়ে যাবে, আমাকে সম্মান করবে, যে মানুষটার সাথে সারাটা জীবন আসলে একসাথে থাকবো, যে মানুষটার সাথে তাকে যাতে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, সেই মানুষটা যাতে আমাকে প্রপার সম্মানটা করতে পারে, আমি যেভাবে আছি আমাকে সেভাবে যাতে মেনে নিতে পারে, এবং তাকেও যদি মেনে নিতে পারে, এরকম একটা মানুষ যদি পেয়ে যায়। মুকিত ভাই ভালোবাসা নিয়ে একটু, মানে নিজের কিউরিয়াসিটি ছিল, আসলে দেখছিলাম হাজারো বলবো তরুণীর ক্রাশ মুকিত জাকারিয়া, ফেসবুকে গেলেও দেখা যায়, প্রতিনিয়ত হাজারের পর হাজার মেসেজ আসে না, এটা আপনি বলেছেন আসলে। তো সেই জায়গায় আপনার কাছে ভালোবাসা নিয়ে একটু জানতে চাই। না, আমার ফেসবুক খুলেই দেখা যায়, আমি কি সেটা অপরাধ করে কিনে যাই না, আমি আসলে ভালোবাসার কাজ না। ফেসবুক খুলে কি আপনার ভালোবাসা দেখা যায়? মানে ভালোবাসা দেখা যায়, মানে এই কারণে ভাইয়া আমাকে প্রশ্নটা করেছে। না, ভালোবাসা খারাপ না তো, ভালোবাসা না থাকলে তো স্বাস্থ্য ঠিক থাকে না, ভালোবাসতেই হবে, সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা শুধু কোনো মেয়ের প্রতি না, ভালোবাসা পাহাড়ের প্রতি, সমুদ্রের প্রতি, আকাশের প্রতি, নদীর প্রতি, ভালোবাসা সবার প্রতি। আর বেস্ট অফ লাক, টেক কেয়ার, অল দ্য বেস্ট। রাস্তায় অনেক জ্যাম, আমরা এবার কে কেটে, হ্যাঁ, এটা নিয়ে যদি কিছু বলার থাকে।